তাহলে জীবনের হাকিকাত, জীবনের প্রকৃত লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে একজন খ্রিস্টান অচেতন। তার কাছে জীবনের কোনো লক্ষ্য উদ্দেশ্য নির্ধারিত নাই। কিন্তু একজন ইহুদি অচেতন নয়, একজন ইহুদি সচেতন। সে রাস্তা জানে, কেন পৃথিবীতে এসেছে সেটাও জানে। তো এই জন্য ইহুদিদেরকে আল্লাহ বলেছে এরা অভিশপ্ত, কেননা ইবলিসের চাইতে জ্ঞানী কেউ ছিল না। ইবলিস জানতো আল্লাহর চাইতে বেশি ইবলিসকে কে চিনতে পারে, সবচেয়ে বেশি ইবাদত গুজার ছিল। এমনও তাফসিরে রিওয়ায়াত এসেছে যে জিন জাতিকে যখন আল্লাহ আদেশ দিল ফেরেশতাদের যে জিনদেরকে তাড়িয়ে দাও মেরে পিটে, পৃথিবীর লোকালয় থেকে এদেরকে পাহাড়ে জঙ্গলে সমুদ্রে তাড়িয়ে দাও, তখন ইবলিসও ফেরেশতাদের সাথে ওই সমস্ত জিনদের তাড়াতো। এবং কোনো জিনকে আসমানে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি, শুধু ইবলিস ছাড়া। তাহলে জ্ঞান থাকার পরেও, জানার পরেও যখন মানুষ ইগো প্রবলেমের কারণে, অহংকারের কারণে, হিংসার কারণে অস্বীকার করে বসে, তখন এটা হলো অভিশাপ। ভাই আমি জানি না, তা আমার কি করার আছে। এই জন্য আগেও সবচেয়ে বেশি মুসলমান হয়েছে খ্রিস্টানেরা, কিয়ামত পর্যন্ত সবচেয়ে বেশি মুসলমান হবে খ্রিস্টানেরা। জানে না, জানলেই গ্রহণ করবে, জানাতে হবে, দাওয়াত দিতে হবে। সবচেয়ে দ্রুত ইসলামকে অ্যাকসেপ্ট করে খ্রিস্টানেরা। ইহুদিরা তো সব জানেই, তাহলে কেন আপনাকে অ্যাকসেপ্ট করে না? ইগো প্রবলেম, অহংকার, হিংসা। যেই ইব্রাহিমের রক্তের উত্তরসূরি হওয়ার দাবিদার আমরা, সেই ইব্রাহিমের রক্তের উত্তরসূরি হওয়ার দাবি করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় বসে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার সন্তান? ইব্রাহিমের সন্তান। যেই ইব্রাহিমের আদর্শের উত্তরসূরি হওয়ার দাবিদার আমরা, সেই ইব্রাহিমের আদর্শের উত্তরসূরি হওয়ার দাবি করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় বসে। যেই মসজিদে আকসার দাবিদার আমরা, জেরুজালেমের দাবিদার আমরা, সেই জেরুজালেম এবং মসজিদে আকসা দাবি করে বসলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় বসে। মক্কায় বসে উনি সালাত আদায় করতেছে মসজিদে আকসার দিকে মুখ করে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এমন কোনো কালচারাল এবং হিস্ট্রিক্যাল ইতিহাস এবং ঐতিহ্য বাকি থাকলো না যেটার দাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলো না। রক্ত আমি ইব্রাহিমের, আদর্শ আমি ইব্রাহিমের, আর ইব্রাহিমের দুই সন্তান যে মসজিদ আবাদ করেছে ওই দুই মসজিদের উত্তরসূরি আমি। তো সবই তো ওদের হাত থেকে চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান, যা এক সন্তানের উত্তরসূরিরা আবাদ করেছে মসজিদে আকসা, আর এক সন্তানের উত্তরসূরিরা আবাদ করেছে কাবাঘর। তো এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ সম্পর্কে জানা খুবই জরুরি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সংক্ষিপ্ত ইতিহাসে তো এই কথার সারমর্ম হচ্ছে ইহুদিরা ইগো, অহংকার এবং হিংসা এবং সুপারিয়রিটি থিওরি, এই কয়েকটা জিনিসের কারণে ইহুদি এবং হিন্দু মুশরিক তাদের বিদ্বেষ সবচেয়ে বেশি মুসলমানদের সাথে। ওইটা নিয়ে আরও অন্যদিন হয়তো আরও বিস্তারিত কথা বলা যাবে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ফলোয়ার হওয়ার দাবিদার সবাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মান করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে? আজ থেকে 5000 বছর পূর্বে আজকের ইরাকের রাজধানী বাগদাদ, যাকে কোরআনে বলা হয়েছে বাবেল, বিবাবেলা হারুত ও মারুত, বাবেল নামক নগরীতে হারুত মারুত ফেরেশতাকে অবতীর্ণ করেছিলাম, জাদুর শহর। ওইটার আজকের নাম বাগদাদ। সেখানে তৎকালীন বাদশাহ নমরুদের সবচেয়ে ঘনিষ্ঠ ধর্মযাজক, মূর্তি তৈরিকারী আজরের ঘরে জন্ম হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের। নবীদের জীবনীর মধ্যে প্রত্যেক অ্যাঙ্গেলে শিক্ষা আছে, এখান থেকেও শিক্ষা আছে, যেটা আমরা বলি জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কে কোন বংশে জন্ম নিয়েছে, কার রক্ত কি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন না। নবী হলে নবীর সন্তান ভালো হবে, বাপ খারাপ হলে ছেলে খারাপ হবে, এরকম কোনো লজিক নাই। পিতা মূর্তি পূজক, তার সন্তান সবচেয়ে তাওহীদবাদী। আবার পিতা নবী, তার সন্তান কাফের, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুতরাং ইমানের নূর সবচেয়ে পাওয়ারফুল, রক্ত নয়, বংশ নয়, ধন সম্পদ নয়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটা পৃথিবী পরিচালনার মূলনীতি যে ফেরাউন থাকলে মুসা থাকবে, মুসা থাকলে ফেরাউন থাকবে, নমরুদ থাকলে ইব্রাহিম থাকবে। পরিবেশ যতই ভয়ঙ্কর হোক, যতই বিপরীত হোক, ওর মধ্যে থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বের করে নিয়ে আসবে ইমানের সবচেয়ে শক্তিশালী নূরকে। ফেরাউনের সময় সবচেয়ে বিপরীত পরিবেশের মধ্যে মুসা আলাইহিস সালামের মতো ইমানদার মানুষকে ফেরাউনের বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে। আর যখন নমরুদের আমলে সারা পৃথিবী মূর্তি পূজায় ছেয়ে গেছে, তখন সবচেয়ে বড় মূর্তি পূজক যে মূর্তি বানায়, ওর ঘর থেকে আল্লাহ ইব্রাহিমকে বের করে নিয়ে আসছে।
তো ইব্রাহিম আলাইহিসসালামের সেলফ অ্যানালাইসিস, উনি নিজে নিজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে যে হিকমা এবং জ্ঞান জন্মগতভাবে দিয়েছিলেন, শার্প মেধা, শার্প চিন্তা শক্তি, ওই চিন্তা শক্তি দিয়ে উনি চিন্তা করতে করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয়ের সাথে পরিচিত হয়েছেন, যেটা আপনারা সবাই জানেন। যে তৎকালীন বিশ্বে মানুষ মূর্তির পূজা করে, সূর্যের পূজা করে, এখনও হিন্দুরা সূর্য নমস্কার, সূর্য যখন উঠবে তখন সূর্য নমস্কার আছে, সেটার ভিন্ন স্টাইল আছে। এবং এমনকি সেই হিন্দুয়ানি কালচার ফলো করে আমাদের দেশেও শিখা অনির্বাণ, অনেক আগুন, অনেক কিছু, মূর্তি, খাম্বা, সেগুলোর সম্মান। তো ইব্রাহিম আলাইহিসসালাম এগুলো অ্যানালাইসিস করলেন, যে আয়াতগুলো আমি পড়েছি, উনি পার্সোনালি অ্যানালাইসিস করলেন যে এই সূর্য, এই তারকা, এই নক্ষত্র প্রত্যেকটার মধ্যে পরিবর্তন হচ্ছে, পরিবর্ধন হচ্ছে, হারিয়ে যাচ্ছে, ছোট হচ্ছে, বড় হচ্ছে, নিভে যাচ্ছে। এইটা কোনো রবের বৈশিষ্ট্য হতে পারে না, বরং এগুলোর আড়ালে এমন একজন আছেন যিনি এগুলোকে অদৃশ্য থেকে কন্ট্রোল করতেছেন। এবং এই সেলফ অ্যানালাইসিসের মাধ্যমে, হিকমার মাধ্যমে যখন উনি আল্লাহর সাথে পরিচিত হলেন, ওনার ঈমান যখন মজবুত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, তখন উনি এই সেম প্রশ্ন মানুষকেও করা শুরু করলেন। তো শুরু করলেন তার নিজের বাবা থেকে, ইয়া আবাতি লিমা তা'বুদ মা লা ইয়াসমা ওয়ালা ইউবসির ওয়ালা ইউগনি আনকা শাইআ, হে আমার পিতা, এমন কিছুর কেমনে ইবাদত করেন যা শুনতে পায় না, যা দেখতে পায় না, এবং আপনার কোনো উপকার করতে পারে না। লজিক্যাল কোশ্চেন, কেন উনি অনেক শার্প মেধা আল্লাহ ওনাকে জন্মগত দিয়েছিল, যে এমন কিছুর কেমনে ইবাদত করি, এমন কবরের সামনে কেমনে মাথা নত করি, এমন খাম্বার সামনে কেমনে যাই, আর এমন মূর্তির সামনে কেমনে দাঁড়াই, শুনে না, দেখে না, কোনো উপকার করতে পারে না, ইললজিক্যাল। তখন ওনার বাবা ক্ষিপ্ত হয়ে গেলেন। মানুষের প্রথম বাধা তার ঘর থেকে আসে, সত্য এবং হক ঘর থেকে বাধাপ্রাপ্ত হয়। ইব্রাহিম আলাইহিসসালামের পিতা বললেন যে তুমি যদি তোমার এই দাওয়াত পরিত্যাগ না করো, ফাইল্লাম তাংতাহি লা আরজুমান্নাক ওয়াহজুরনি মালিয়া, তুমি যদি বিরত না থাকো তাহলে পাথর দিয়ে মারবো তোমাকে, আর আমার এখান থেকে দূরে সরে যাও, সরো এখান থেকে, বের হয়ে যাও আমার ঘর থেকে। তখন ইব্রাহিম আলাইহিসসালাম বলছেন, আস্তাগফিরুলাকা রব্বি, আমার প্রতিপালকের কাছে আমি আপনার জন্য দোয়া করব। ইন্না রব্বি কানা বি হাফিয়া, আমার প্রতিপালক আমাকে অনেক ভালোবাসে, অনেক আন্তরিক আমার প্রতি, আমি আপনার জন্য আমার প্রতিপালকের কাছে দোয়া করবো। উনি দোয়া করেছিলেন, কিন্তু সেই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেননি ওনার পিতার ক্ষমার জন্য। তারপরে যখন পিতার কাছে দাওয়াত পৌঁছে দিয়ে কোনো লাভ হলো না, হকপন্থী মানুষরা স্ট্রেট ফরওয়ার্ড হয়, যেটা সত্য বুঝে সেটা প্রচার করতে চায়। এবার উনি দেশের জনগণ, আশেপাশের সমাজের মানুষের কাছে এই দাওয়াত নিয়ে গেলেন। আশেপাশের সমাজের মানুষের কাছে যখন এই দাওয়াত নিয়ে গেলেন, সেটারও কৌশল অবলম্বন করলেন, ফিলোসফি, লজিক, দর্শন, প্রশ্ন। মানুষ সবাই যাবে মেলাতে, ফেস্টিভ্যাল, জাতীয় উৎসব, সবাই গেছে। ইব্রাহিম আলাইহিসসালাম অসুস্থতার অজুহাতে যাননি। তিনি সেই সুযোগে সকল মূর্তিগুলো ভেঙে দিয়ে একটা বড় কুড়াল, বড় মূর্তির ঘাড়ে রেখে দিয়েছেন। মান ফাআলা হাযা বিআলিহাতিনা, কে করলো এই কাজ আমাদের ইলাহগুলোর সাথে? তখন মানুষ বলতে লাগলো যে একজন যুবক আছে, এ তো মূর্তি বিরোধী কথা বলে, তার নাম ইব্রাহিম, এ আজকে মেলায় যায়নি। তাকে ধরে নিয়ে আসা হলো। আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, ইব্রাহিম তুমি কি আমাদের প্রভুদের সাথে এই কাজ তুমি করেছো? বাল ফাআলাহু হাযা কাবীরুহুম ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, আরে দেখতে পাচ্ছ না, সবচেয়ে বড় মূর্তির ঘাড়ে যে কুড়াল রাখা আছে, ওই বড় মূর্তি এদেরকে ভেঙেছে। হয় ওই বড় মূর্তিকে জিজ্ঞেস করো, নাহলে যেগুলো ভেঙে পড়ে আছে এদের জিজ্ঞেস করো, আহত হয়ে আছে যেগুলো, এদের জিজ্ঞেস করো যে কে ভেঙেছে। তখন ওরাই পাল্টা বলতেছে, এটা কিন্তু দাওয়াত দেওয়ার জন্য এই ঘটনা ঘটানো। ওরাই তখন পাল্টা বলছে, আরে এরা তো কথা বলতে পারে না, তুমি তো জানো ইব্রাহিম, তুমি তো জানো এরা কথা বলতে পারে না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, কাইফা তা'বুদুন, তোমরা এমন সত্তার কেমনে ইবাদত করো, মা লা ইয়ানফাউকুম ওয়া লা ইয়াদুররুকুম, যা তোমাদের কোনো ক্ষতিও করতে পারে না, কোনো উপকারও করতে পারে না, কথাও বলতে পারে না। ইললজিক্যাল। কেউ এসে ভেঙে দিয়ে চলে গেল, নিজেকে বাঁচাতে পারলো না, তার কেমনে ইবাদত হয়? তখন মানুষজন ইব্রাহিম আলাইহিসসালামকে এবার নিয়ে চলে গেলেন একদম রাজ দরবারে। প্রথমে বাবা, তারপরে সমাজ, এবার সরাসরি বাদশাহ।
কেন ওনার দাওয়াতের উত্তর কারো কাছে নাই। এবার বাদশার সাথে তর্ক বিতর্ক। বাদশা বলছে, কার ইবাদত করো তুমি? তো বলে, আমি এক আল্লাহর ইবাদত করি। বলে, কি আছে সেই এক আল্লাহর? বলে, ইন্না রাব্বি ইউহয়ি ওয়া ইউমীত, আমার আল্লাহ মৃতকে জীবিত করতে পারে, জীবিতকে মৃত করতে পারে। তো নম্বর বলছে, আনা উহয়ি ওয়া উমীত, এটা আবার কোন বড় কথা হলো? আমিও মৃতকে জীবিত করতে পারি, জীবিতকে মৃত করতে পারি। ফাঁসির আসামিকে মুক্তি দিয়ে দিলাম, সাধারণ নিরপরাধ মানুষকে হত্যা করে দিলাম, এবং চোখের সামনে ঘটালো এই ঘটনা। তা আমি তোমার আল্লাহ আর আমার মধ্যে তাহলে পার্থক্য কী? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ সুবহানাহু, তুমি যদি সক্ষম হও তাহলে তুমি যেই সূর্য প্রত্যেক দিন পূর্ব দিক থেকে উঠতেছে, ফাতি বিহা মিনাল মাগরিব, যদি তুমি নিজেকে রবই দাবি করো তাহলে এই সূর্যকে আজকে তুমি পশ্চিম দিক থেকে উঠাও। এবং এই চ্যালেঞ্জ কিন্তু এখনও অব্যাহত। কেন এই চ্যালেঞ্জ এখন অব্যাহত? কেন এখন সায়েন্স এবং টেকনোলজি সর্বোচ্চ স্তরে আছে। তো কেউ যদি সবচেয়ে বড় সায়েন্টিস্ট হয়, সে আসমানের নিজামকে হ্যাক করুক, যে নিজামের মধ্যে দিয়ে সূর্য উঠছে এবং ডুবছে, চন্দ্র উঠছে এবং ডুবছে। ইব্রাহিম আলাইহিস সালাম তো এই চ্যালেঞ্জ দিয়েছিলেন যে তুমি এটা করো। এখন যেমন আমাদের মোবাইল, কম্পিউটার সবই হ্যাক করা যায়, আসমানি সিস্টেমকে কেউ হ্যাক করুক এবং সেই সিস্টেমের মধ্যে নিজে থেকে পরিবর্তন নিয়ে আসুক। মানুষের সভ্যতা যত উন্নতি হোক না কেন, এই চ্যালেঞ্জ চলমান যে আসমানের সিস্টেমকে হ্যাক করতে হবে। কে হ্যাক করতে পারো আসো, এবং সেখানে নিজের সিস্টেম চালাতে পারো। ফাবুহিতাল্লাযী কাফার। এবার যখন বাদশাও ইব্রাহিম আলাইহিস সালামের যুক্তির সামনে পরাজিত হয়ে গেল, মানুষ যখন যুক্তিতে পারে না, তখন জুলম এবং অত্যাচার নেমে আসে। হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম, আগুন জ্বালাও তোমাদের রব এবং প্রতিপালকের বিরুদ্ধে। ধর্মদ্রোহিতা, অপমানসূলক কথা বলতেছে, একে আগুন জ্বালিয়ে হত্যা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা শীতল হয়ে যাও। তাই ঘটল। আগুন প্রজ্বলন শেষ হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম অক্ষত অবস্থায় বের হয়ে আসলেন। যখন তারা বুঝলো ইব্রাহিম আলাইহিস সালামকে হত্যা করতে পারছে না, তখন তাকে দেশ থেকে বের করে দিল। প্রায় সব নবী নিজ এলাকা থেকে বিতাড়িত হয়েছে, নিজ সমাজ থেকে বিতাড়িত হয়েছে, নিজ দেশ থেকে বিতাড়িত হয়েছে। আমরা যদি বিতাড়িত না হয়ে থাকি, তাহলে আমাদের দাওয়াতের মধ্যে কম্প্রোমাইজ আছে। দাওয়াত যে খুব শক্তভাবে হুবহু শতভাগ তাওহীদপন্থীর উপর দাওয়াত দিবে, তার মধ্যে এই জুলুম, এই বিপদগুলো নেমে আসবেই। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী দেখেন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দেখেন, অনেক কিছু কমন পাবেন। ইব্রাহিম ইসলাম যেমন মূর্তি পূজার সমাজে জন্ম নিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তি পূজার সমাজে জন্ম নিয়েছে। ইব্রাহিম ইসলাম যেমন নিজ পরিবার এবং সমাজে দাওয়াত দিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ পরিবার সমাজে দাওয়াত দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে যেমন তার মানুষ এলাকা থেকে বের করে দিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ তার এলাকা থেকে বের করে দিয়েছে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম ইরাক থেকে হিজরত করে কোথায় গেলেন? শাম, সিরিয়া, ফিলিস্তিন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে কোথায় গেলেন? মক্কা থেকে মদিনা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামত পর্যন্ত দিন থাকবে কোথায়? যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে গেছে আর যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করে গেছে। দারু হিজরতে মুহাম্মদ ওয়া দারু হিজরতে ইব্রাহিম। দারুল হিজরা, যেই জায়গা মুহাম্মাদের হিজরতের জায়গা আর যেই জায়গা ইব্রাহিমের হিজরতের জায়গা, কিয়ামত পর্যন্ত এই দুই জায়গায় হক থাকবে। শামে হক থাকবে, মদিনায় হক থাকবে, এখনও আছে। ইব্রাহিম আলাইহিস সালাম শাম, সিরিয়া, ফিলিস্তিনে হিজরত করে গেলেন। সারা আলাইহিস সালামের সাথে তার বিবাহের ঘটনা কখন, তা কোরআন এবং হাদিসে স্পষ্ট জানা যায় না। কিন্তু সিরিয়া এবং ফিলিস্তিন থেকে খাদ্যের সন্ধানে অথবা কোনো কাজে মিশর যাচ্ছেন। আর শাম এবং মিশরের সাথে এই যোগাযোগ 5000 বছরের পুরাতন। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন শাম থেকে মিশর যাচ্ছে, তারও কয়েক শত বছর পর ইউসুফ আলাইহিস সালাম এবং তার ভাইয়েরা শাম থেকে মিশর যাবে। তার কয়েক শত বছর পর মুসা আলাইহিস সালাম বানু ইসরায়েলদের নিয়ে মিশর থেকে শামে আসবে, ফিলিস্তিনে আসবে। আর এখন গাজার মুসলমানেরাও যদি সহযোগিতা চায়, তাহলে মিশর থেকে। তাহলে ফিলিস্তিন এবং শাম, এই মিশর অথবা শাম এবং মিশরের এই যোগাযোগ 5000 বছরের পুরাতন। এই যাত্রাপথের এক জালেম বাদশাহ, সুন্দরী নারীদের প্রতি তার লোলুপ দৃষ্টি ছিল। সে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে যায়, যদিও ইব্রাহিম আলাইহিস সালাম পরিচয় দিয়েছিলেন যে আমার ভাই এবং বোন, স্বামী স্ত্রী নয়। তখন সহিহ বুখারীর রিওয়ায়াতে আসছে, সারা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করলেন, আল্লাহুম্মা ইন কুনতা তা'লাম আন্নী আমানতু বিকা ওয়া রাসূলিক ওয়া আহসানতু ফারজি
ফালা তুসাল্লিত আলাইয়াল কাফের, হে আল্লাহ আপনি যদি জানেন যে আমি আপনার উপর ঈমান রাখি এবং আপনার রাসূলের উপর ঈমান রাখি এবং আমি আমার লজ্জাস্থানের হেফাজত করেছি, তাহলে আজকের এই নির্জন এবং এই জালেম শাসক যার ক্ষমতার সামনে আমাদের কোনো ক্ষমতা নাই, ফালা তুসাল্লিত আলাইয়াল কাফের, আমার এই পবিত্রতার যে আমানত আমি রক্ষা করেছি এটাকে আপনি নষ্ট করবেন না, আমার উপর কাফেরকে চাপিয়ে দিবেন না। তো সহিহ বুখারীতে আসছে যে তিনবার এই ঘটনা ঘটল, তথা বাদশাহ অজ্ঞান হয়ে পড়ে গেল, আবার কান্নাকাটি করে সারা আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে ক্ষমা চাইলো, তুমি আমাকে বাঁচাও। সারা আলাইহিসসালাতু ওয়াসসালাম আবার আল্লাহকে বললেন, আল্লাহ এই যদি এখানে নিহত হয় মানুষ বলবে আমি হত্যা করেছি, অতএব একে বাঁচিয়ে দেন। আল্লাহ আবার তাকে সুস্থ করে দিলেন, সে আবার তার কুনিয়াতে সামনের দিকে এগিয়ে আসলো। আবার সারা আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আবার সে অজ্ঞান হয়ে পড়ে গেল। এই ঘটনা তিনবার ঘটল। এখান থেকে একটা জিনিস বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু বান্দা এবং বান্দি আছে যাদের মুখের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে বাস্তবায়ন করেন। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত নিকটে যে তাদের মুখ দিয়ে যেটি উচ্চারিত হয় সেটি বাস্তবায়ন করা আল্লাহর জন্য লাজেম হয়ে যায়। না বাস্তবায়ন করলে আল্লাহ নিজে লজ্জা পান। তার অবস্থান আল্লাহর নিকটে এত নিকটে। সেই রকমই একজন হচ্ছে সারা আলাইহিসসালাতু ওয়াসসালাম। তিনি মুখ দিয়ে বলতেছেন আল্লাহ এক থেকে বাঁচাও, পড়ে যাচ্ছে, বলছে আল্লাহকে সুস্থ করে দাও, সুস্থ হয়ে যাচ্ছে। মানে মুখ দিয়ে যা উচ্চারণ হচ্ছে তাই হচ্ছে 6 বার। বাদশাহ যখন বুঝলো যে সে এই মহিলার কোনো ক্ষতি করতে পারবে না, তখন সে তার অধীনস্থ মহিলাদের মধ্যে থেকে সবচেয়ে সম্মানিতা এবং সবচেয়ে আত্মমর্যাদা সম্পন্ন, যিনি অন্য কোনো বাদশার কন্যা ছিলেন, কোনো যুদ্ধের কারণে তার কাছে যুদ্ধবন্দিনী অবস্থায় এসেছিল, হাজেরা আলাইহিসসালাতু ওয়াসসালামকে হাদিয়া হিসেবে সারার সাথে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে বিদায় দিলেন। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের বয়স 80 বছর পার হয়ে গেছে, 100 বছর ছুঁই, কিন্তু ওনার কোনো সন্তান হয়নি। তো সন্তানের আশাতেই সারা আলাইহিসসালাতু ওয়াসসালাম ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের বিবাহ হাজেরা আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে দিলেন। যেহেতু সন্তান হচ্ছে না, মানুষের সবারই সন্তানের চাওয়া থাকে, এবং হাজেরা আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে বিবাহ হওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে প্রথম সন্তান দিলেন ইসমাইল। এই মানসিক কষ্ট এবং এই ঈর্ষা থেকে বাঁচতেই, এবং এর পিছনে আল্লাহর হিকমাও ছিল, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম হাজেরা আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং তার ছোট্ট সন্তান ইসমাইলকে রেখে আসলেন এই জেরুজালেম থেকে 1200 কিলোমিটার দূরে মক্কায়, যেইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রথম ঘর আছে, ইন্না আউওয়ালা বাইতুন উদিআ লিন-নাস বিবাক্কাহ। কিন্তু নূহ আলাইহিস সালামের বন্যায় সেটা ধ্বংস হয়ে গেছে। এখন ওখানে ঘরের কোনো চিহ্ন নাই। আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম যেখানে এবং হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম যেখানে অবতীর্ণ হয়েছেন, বা যেখানে প্রথম মানুষ ঘর আবাদ করেছে, যেখানে প্রথম মানুষ ইবাদত করেছে, ফেরেশতারা যেখানে প্রথম ঘর তৈরি করেছে, সেটাই মক্কা। সেই প্রথম ঘরই কাবা। কিন্তু নূহ আলাইহিস সালামের বন্যায় সেটা মিটে গেছে। তো ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম কোরআনের মধ্যে বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময়কার বর্ণনা, রব্বি ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রা যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। আল্লাহ, এমন এক জায়গায় আমার পরিবার পরিজনকে রেখে যাচ্ছি, গায়রা যি যারইন, যেখানে একটা ঘাসও উৎপাদন হয় না। মানুষ তো বহু দূরের কথা, পশু পাখি প্রাণী তো বহু দূরের কথা, ঘাসও নাই। গায়রা যি যারইন, একটা ঘাসও নাই যেখানে। রব্বানা লিউকিমুস সালাহ, আল্লাহ এদেরকে এখানে রেখে যাচ্ছে এই জন্য যেন এরা সালাত কায়েম করতে পারে। দোয়ার ধারাবাহিক, যেভাবে উনি বলেছেন ওইভাবে আমি বলতেছি, যেভাবে কোরআনে আছে সেভাবে বলতেছি, একদম ধারাবাহিক। যে আল্লাহ নির্জন মরুভূমিতে আমার পরিবার পরিজনকে রেখে যাচ্ছি, যেখানে একটা ঘাসও উৎপাদন হয় না। কেন রেখে যাচ্ছি? লিউকিমুস সালাহ, যেন এরা এই নগরীতে সালাত প্রতিষ্ঠা করতে পারে। হে আল্লাহ, আপনি মানুষের অন্তরকে ঘুরিয়ে দেন এই শহরের দিকে। পরের বাক্য, মানুষের অন্তরকে এই শহরের দিকে ঘুরিয়ে দেন। অরযুকহুম, আর হে আল্লাহ এই শহরে এদের রিজিকের ব্যবস্থা করে দেন। এই দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম করছেন কখন? যখন তিনি তার স্ত্রীকে রেখে পাহাড়ের আড়াল হয়েছেন তখন। আর যখন রেখে যাচ্ছেন তখন সহিহ বুখারীর রিওয়ায়েতে আছে যে হাজেরা আলাইহিসসালাতু ওয়াসসালাম বারবার জিজ্ঞেস করছেন, আইনা তাযহাব আনতা ইব্রাহিম, স্বামীর নাম ধরেই বলছেন, ইব্রাহিম আপনি কোথায় চলে যাচ্ছেন? এবং এমন জায়গায় রেখে যাচ্ছেন যেখানে সেই কিছুই নাই,
লা ইনস ওয়ালা শাই, কোনো মানুষ নাই আর কিছুই নাই, মানুষও নাই, পশু পাখি গাছপালা কিছু নাই। তো ইব্রাহিম আলাইহিসসালাম কোনো উত্তর দিচ্ছেন না। তিনবার এই প্রশ্ন করার পর হাজরা আলাইহিসসালাম বলেন, আল্লাহ আমারাক, আল্লাহ কি আপনাকে আদেশ দিয়েছে আমাদের এখানে রেখে যাওয়ার জন্য? ইব্রাহিম ইসলাম বললেন নাম ফালাই ইউদাইয়া আনাল্লাহ। যখন ইব্রাহিম ইসলাম বললেন হ্যাঁ, তখন হাজেরা উত্তরে বলছেন, যদি আল্লাহর আদেশ হয় তাহলে আমাদেরকে আল্লাহ ধ্বংস করবেন না। কি পরিমাণ তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা হলে, আল্লাহর উপর ঈমান হলে এই ধরনের পরিস্থিতিতে এই ধরনের উত্তর দেওয়া যায়। এবং তারপরের ঘটনা তো আপনাদের জানাই আছে, যতটুকুই খাবার ছিল সেটা যখন শেষ হয়ে গেল এবং পানির অভাবে, নির্জন মরুভূমিতে পানিরও ব্যবস্থা নেই, একটা মানুষকে, একটা পরিবারকে এমন জায়গায় রেখে যাওয়া হচ্ছে যেখানে পানিরও ব্যবস্থা নেই। এটা কল্পনাও করা যায় না, চিন্তাও করা যায় না। তো যখন উনি পানির সন্ধানে সাফা এবং মারোয়া দুই পাহাড়ের মধ্যে দৌড়াতে লাগলেন যে আশেপাশে কোনো মানুষ আছে কিনা, কারো কাছে সাহায্য চাওয়া যায় কিনা, পাওয়া যায় কিনা। তো এই সাফা এবং মারওয়া পাহাড়ে দৌড়ানোর কথা আল্লাহ কোরআনে বলছেন, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এই সাফা আর এই মারওয়া পাহাড়ে আজকে একজন সাধারণ মহিলা তার নিজ প্রয়োজনে দৌড়াচ্ছে, কিন্তু তাদের তাওয়াক্কুল এবং ঈমান আল্লাহর উপর এত বেশি যে একজন সাধারণ মহিলার নিজ প্রয়োজনে এই সাধারণ দৌড়ানোকে আল্লাহ কিয়ামত পর্যন্ত ইবাদত বানিয়ে দিলেন, যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষও ইবাদতের উদ্দেশ্যে এখানে দৌড়াবে। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, সাফার মারওয়াকে আল্লাহ কিয়ামত পর্যন্ত নিদর্শন বানিয়ে দিলেন। তাদের তাওয়াক্কুল আলাল্লাহের যে কবুলিয়ত, যে পাওয়ার, যে ক্ষমতা। তারপরে জিব্রাইল আলাইহিসসালামের পা অথবা পাখার আঘাতে সেখানে জমজমের কুয়ার তৈরি হলো, এবং এটাও একটি নিদর্শন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে মরুভূমির মধ্যে থেকে পানির বের হয়ে আসা যেমন নিদর্শন, এবং সেই পানি শেষ না হওয়া তেমন নিদর্শন। এবং বড় থেকে বড় মেশিন লাগিয়ে এই পানি উঠিয়ে শেষ করার চেষ্টা করা হয়েছে, হয় না, হয়নি, আজও হয়নি। হাজার হাজার বছর থেকে মানুষ খাচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নয়। এই যে বললাম না যে ইহুদি এবং খ্রিস্টানরা জানে না, হাজার হাজার ইহুদি জানে না যে কাবাঘর কে তৈরি করেছে, এই জমজম কার, এগুলো যে ইব্রাহিম আলাইহিসসালামের হিস্ট্রি, এটা তারা জানে না। আপনি যে কোনো ইহুদিকে জিজ্ঞেস করুন কে কাবা তৈরি করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করেছে। কাবা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করেনি, কাবা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিস্ট্রি নয়। হজ কার জন্য? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস না, হজ তো ইব্রাহিম ইসলামের ইতিহাস। কুরবানি কার? কুরবানি ইব্রাহিম ইসলামের ইতিহাস। তথা আমরা এই মাসে যা বাস্তবায়ন করতে যাচ্ছি এগুলো একটাও স্টার্টিং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, এগুলো সবগুলোর স্টার্টিং ইব্রাহিম আলাইহিস সালাম। সেটা হজ হোক, সেটা কুরবানি হোক, যেটাই হোক। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ফিরে গেলেন সন্তান সন্ততিকে রেখে জেরুজালেম, শাম, সিরিয়া, ফিলিস্তিন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে স্বপ্নে দেখালেন যে তিনি তার সন্তানকে কুরবানি করতেছেন। এটা পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালামের মতো আল্লাহর এত প্রিয় বান্দার অন্তর বেশি ভালোবাসার জন্য পাগল হয়ে গেছে তার সন্তানের। তা এখন সন্তান এবং যেই স্ত্রীকে উনি বেশি ভালোবাসতেন, যেই সন্তানকে বেশি ভালোবাসতেন, দূরে রেখে আসো। তো দূরে রেখে আসার পরেও হয়তো ইব্রাহিম আলাইহিস সালামের অন্তর থেকে সেই ভালোবাসাটা কমতেছে না। তো ইব্রাহিমের অন্তরে তো শুধু রাজ থাকবে রব্বুল আলামিনের, সন্তান সন্ততির নয়। কেন? এটাই ফিতনা। তাহলে তো আপনি জীবন দিতে পারবেন না, স্যাক্রিফাইস করতে পারবেন না, আপনি জিহাদে যেতে পারবেন না যদি আপনার সন্তানের প্রতি বেশি ভালোবাসা থাকে আল্লাহর চাইতে। যদি আপনি স্ত্রীর প্রতি আল্লাহর চাইতে, টাকার প্রতি আল্লাহ জীবন দেওয়ার জন্য যেতে পারবেন না, মুনাফিক হয়ে যাবেন। তাহলে প্রকৃত হানিফ, প্রকৃত কানেত, যেটা দিয়ে শুরু করেছিলাম, ওই পরীক্ষায় তো পাশ করতে হবে। তাহলে অন্তরে সর্বোচ্চ ভালোবাসা থাকতে হবে রব্বুল আলামিনের, সন্তানের নয়, স্ত্রীর নয়। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিলেন, যাও যে সন্তানকে ভালোবাসো এই সন্তানকেই জবাই করো। ভালোবাসার পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম জেরুজালেম থেকে আবার আসলেন মক্কায়। ইয়া আবাতি ইন্নী আরা ফিল মানাম, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা। হে আমার বৎস, হে আমার সন্তান, আমি দেখতেছি আমি স্বপ্নে তোমাকে জবাই করতেছি। ফাংজুর মাযা তারা, তুমি বলো তোমার মতামত কি। ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। হে আমার পিতা, আল্লাহ আপনাকে যে আদেশ দিয়েছে আপনি করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম।
দুইজনই যখন ইসলাম গ্রহণ করলো, শাব্দিক অনুবাদ করলাম কোরআনের আয়াতের, ফালাম্মা আসলামা, দুইজনই যখন ইসলাম গ্রহণ করলো, ইসলাম নামটা এখান থেকে এসেছে। কি ইসলাম গ্রহণ করলো দুইজন? তথা পিতা তার সন্তানের প্রতি ভালোবাসাকে কুরবানি দিয়ে দিল, কেননা এটা আল্লাহর আদেশ। সন্তান নিজের জীবন কুরবানি দিয়ে দিল, কেননা এটা আল্লাহর আদেশ। আল্লাহর আদেশের সামনে এই লেভেলের আত্মসমর্পণকে ইসলাম বলা হয়, যে আল্লাহর আদেশের সামনে সর্বোচ্চ পর্যায়ের আত্মসমর্পণ। তখন আমি ডাক দিয়ে বললাম, ওয়ানা দাইনা হুয়াইয়া ইব্রাহিম কদ সাদ্দাক্তার রুইয়া, ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে সত্য করেছো, তোমার সন্তানের জীবন নেওয়ার আমার দরকার নাই। ইট ওয়াজ জাস্ট এক্সাম, একটা পরীক্ষা ছিল, ইমতিহান। ওয়াফাদাইনা হু বিযিবহিন আযীম, বরং তোমার সন্তানকে আমি মুক্ত করে দিচ্ছি এর চেয়ে বড় কুরবানি দিয়ে। এবং আসমান থেকে কুরবানি পাঠানো হলো এবং সেই কুরবানি জবাই করার মাধ্যমে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুক্ত ঘোষণা করা হলো। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে পরীক্ষায় পাশ করলেন, সন্তানের প্রতি ভালোবাসা, স্ত্রীর প্রতি ভালোবাসা, উনি কাকে বেশি ভালোবাসেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। তো এই পরীক্ষায় পাশ করার পুরস্কার হিসেবে এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আরও একটা সন্তান দিলেন সারার গর্ভে, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। তোমাকে আদেশ দিয়েছিলাম এক সন্তান কুরবানি করার, চলো তোমাকে আরও একটা সন্তান দিয়ে দিচ্ছি। এবার ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন, এই যে ইসহাক থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত লম্বা সময়, এই লম্বা সময় যদি আমরা ধারাবাহিক দুই একটা নবীর নাম বলি, কোরআনে ধারাবাহিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক নবীর নাম এই জায়গায় বলেছে। ইসহাকের ছেলে ইয়াকুব, ইয়াকুবের ছেলে ইউসুফ, ইউসুফের বাকি 11 ভাই, তারপরে 400 বছর পর মুসা, মুসার ভাই হারুন, মুসা ইসলামের পর ইউশা বিন নুন, তারপরে দাউদ, দাউদের পর সুলাইমান, তারপরে আইয়ুব, তারপরে ঈসা, জাকারিয়া, ইয়াহইয়া, সালেহ। এই যে পুরো নবীদের যে সিলসিলা একদম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত, এই পুরো লম্বা সময়ে ইসমাইলের সন্তানেরাও কিন্তু আছে মক্কায়, কিন্তু কোনো নবী নাই। কাবা ঘরও আছে, কীভাবে আছে ওটাও বলতেছি, এবং পরে গিয়ে আমরা দুটেই মিলিয়ে দিচ্ছি। তো এদিকে ইসহাক আলাইহিস সালামও বড় হচ্ছে, ওইদিকে ইসমাইল আলাইহিস সালামও বড় হচ্ছে। পরবর্তীতে একদিন ইব্রাহিম আলাইহিস সালাম আবারও জেরুজালেম থেকে মক্কায় গেলেন, 1200 কিলোমিটার পথ, পায়ে হাঁটতেন অথবা ঘোড়ায় অথবা উঠে, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। তো গিয়ে সালাম দিচ্ছেন, বাড়িতে বাড়ির মালিক নাই, ইসমাইল নাই। তোমরা কেমন আছো? কাইফা হাইআতুকুম, কেমন আছো তোমরা? বল নাহনু ফি শিদ্দা, খুব কষ্টের মধ্যে আছে, বেটার বউ বলতেছে। তো এটা যে বলার পর আর কোনো কথা ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করেনি, বলছে বাড়িতে বাড়ির মালিক আসলে সালাম দিও, আর বলিও যে গাইয়ির উতবাতা বাবি, দরজার কপাট চৌকাট যেন পরিবর্তন করে নেয়। আবারও কতদিন পর ইব্রাহিম আলাইহিস সালাম গেছে, আল্লাহু আলাম। তো ইব্রাহিম আলাইহিস সালাম যেখানেই যেতেন, বর্ণিত আছে যে তার একটা সুগন্ধি ছড়িয়ে থাকতো এবং বোঝা যেত যেখানে তিনি এসেছিলেন। ইসমাইল আলাইহিস সালাম আসার পর বললেন, আনাসা শাইআন, কেউ কি এসেছিল? উনি বুঝতে পারলেন কেউ, হ্যাঁ এরকম একজন বৃদ্ধ মুরব্বী মানুষ এসেছিল। ও কী বলেছে? তো উনি তোমার পিতা ছিলেন, তোমাকে তালাক দিতে বলে গেছে, তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। আবারও অনেক দিন পর ইব্রাহিম আলাইহিস সালাম এসেছে, তখনও এই বাসায় ইসমাইল আলাইহিস সালাম নেই। তোমরা কেমন? এবার এই স্ত্রীকে ইব্রাহিম সালাম জিজ্ঞেস করছে, কাইফা হাইআতুকুম, তোমরা কেমন আছো? তখন এই স্ত্রীর উত্তরে বলেছে, আলহামদুলিল্লাহ আসনাত আলাল্লাহ, সহিহ বুখারীর ইবারত, যে স্ত্রী আল্লাহর প্রশংসা করেছে। আল্লাহর প্রশংসা শুনে ইব্রাহিম আলাইহিস সালামের মন ভরে গেছে। এটাই কিন্তু উনি শুনতে চেয়েছিলেন, যে তুমি কষ্টে থাকো আর দুঃখে থাকো, প্রশংসা হতে হবে আল্লাহর, ধৈর্য থাকতে হবে, সবর থাকতে হবে, নাহলে সংসার এবং পরিবার টিকবে না। অধৈর্য এবং অল্পে সন্তুষ্ট না এরকম কোনো স্ত্রীদের পরিবার সামনের দিকে আগাবে না, বড় হবে না। তো যখন আসনাত আলাল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করেছে, ইব্রাহিম আলাইহিস সালামের মন খুশি হয়ে গেছে। এবার উনি আগ্রহ নিয়ে জিজ্ঞেস করছেন, তোমরা কী খাও, কী পরো, আরও হয়তো অনেক কথা জিজ্ঞেস করেছে। তুমি বলছো আমরা পানি খাই আর গোস্ত খাই। তুমি বলছো আল্লাহ তোমাদের পানিতে এবং গোস্তে বরকত দান করুক, আর যদি বাড়ির মালিক আসে বলিও যেন এই দরজাকে স্থির রাখে। এরপরে আর একবার ইব্রাহিম আলাইহিস সালাম গেলেন, তাহলে এটা পঞ্চমবার। এখন যেটা এই পঞ্চমবার যখন ইব্রাহিম ইসলাম গেলেন, এবার ইসমাইল আলাইহিস সালামের সাথে তার সাক্ষাৎ হলো। ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইত ওয়া ইসমাইল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এখানে আল্লাহর একটা ঘর আছে, এই ঘর আমাকে এবং তোমাকে তৈরি করতে হবে, এটা আল্লাহর আদেশ। তখন বাপ বেটা মিলে পাথরের উপর পাথর রেখে তৈরি করতে লাগলেন, আর একটা পাথরকে আল্লাহ লিফটের মতো মোজেজা দিয়ে দিলেন, যেটা মাকাম ইব্রাহিম। উঁচুতে উঠতে চাইলে উঁচুতে উঠে, নিচে নামতে চাইলে নিচে নামে।
ওয়াতাহহির বাইতি লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুক্কাইস সুজুদ, আর আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন এখান থেকে হজের ঘোষণা দিতে এবং এই ঘর পরিষ্কার রাখতে, তাওয়াফকারীদের জন্য, রুকুকারীদের জন্য, সিজদাকারীদের জন্য। কাকে আদেশ দিচ্ছে পরিষ্কার রাখতে? ইব্রাহিম আর ইসমাইল। তাহলে ইব্রাহিম আর ইসমাইল হলো মসজিদের খাদেম। তাহলে ইব্রাহিমের ওই সন্তানের বংশধরেরাও মসজিদের খাদেম, যেমন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদের খাদেম। ইব্রাহিমের এই সন্তানের বংশধরেরাও মসজিদের খাদেম। ডাইরেক্ট কোরআনের আয়াত যে মসজিদ পরিষ্কার রাখার দায়িত্ব তোমাদের। তাহলে মসজিদের সাথে কানেক্টেড থাকলে আদর্শ পরিবার তৈরি হয়। যদি ইব্রাহিমের পরিবারকে সবচেয়ে আদর্শ পরিবার গণ্য করা হয়, তাহলে ইব্রাহিমের দুই পরিবারই, ইব্রাহিম এবং ইসমাইল এবং ইসহাক, এরা হচ্ছে মসজিদের সাথে কানেক্টেড। এদের কাজ মসজিদ রক্ষণাবেক্ষণ করা, মসজিদ পরিষ্কার করা, মসজিদের দায়িত্ব পালন করা। ওয়াজ্জিন লিন্নাস ওয়াজ্জিন ফিন্নাস বিল হজ, আর মানুষের মধ্যে হজের ঘোষণা দিয়ে দাও। কোনো মানুষ নাই, জন নাই, পরিবার নাই, পরিজন নাই, মানুষের মধ্যে হজের ঘোষণা দেওয়া হলো। তাহলে এই হজ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকে চলে আসতেছে। এবং যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটোবেলায়, তখনও তার বাপদাদারা হজ করতেন। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটো, তখনও তিনি এদের চাচাদের সাথে দায়িত্ব পালন করতেন। মানুষজন বিভিন্ন দিক থেকে হজ করতে আসতো, তো জমজমের পানি তাদেরকে খাওয়ানোর জন্য কুয়া থেকে পানি উঠিয়ে তাদের খাওয়ানো হতো। তাহলে হজ চলমান ছিল, কাবা ঘরে তাওয়াফ চলমান ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার আগে থেকেই। আলাম তারা কাইফা ফাআল রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাজলিল। আব্রাহার বাহিনী আসলো কাবা ধ্বংস করতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তখন জন্মই হয়নি। তাহলে কাবা অস্তিত্বমান, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম তৈরি করে গেছে। তাহলে এরা কার সন্তান? এই দীর্ঘ সময়ে, যেই দীর্ঘ সময় ইসহাক থেকে, ইয়াকুব থেকে, ইউসুফ থেকে, তার 400 বছর পরে মুসা হয়ে, হারুন হয়ে, দাউদ হয়ে, সুলাইমান হয়ে, আইয়ুব, ঈসা, জাকারিয়া হয়, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত, এই যে লম্বা 2,500 বছর, এই 2,500 বছরে ইসমাইলের সন্তানেরা এখানে আছেই, এই কাবা এবং কাবার পাশে আছি, এই কাবা আবাদ করছে, এখানে হজ হচ্ছে, সব হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওরাত, জবুর, ইনজিল সবগুলোতে বলে রাখলেন তোমাদের ভাইয়ের মধ্যে একটা নবী আসবে। তারা মনে করলো এই ভাই মনে হয় আমরাই, ইয়াকুব এবং তার 11 সন্তান। কিন্তু ইসহাকেরও তো ভাই আছে, ইসমাইল। ইসমাইলের বংশতে একজনও নবী আসেনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে, এখন পর্যন্ত, আজ পর্যন্ত ইসমাইলের বংশে মুহাম্মদ ছাড়া কেউ নবীর দাবি করেনি। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে ইসমাইলের বংশে আর কেউ নবীর দাবি করত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ইসমাইলের বংশে আর কেউ নবীর দাবি করত, দ্যাট উড বি এ কনফ্লিক্ট, সেটা একটা কনফ্লিক্ট হতে পারত। কিন্তু ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে আজ পর্যন্ত, টিল নাও, কেউ নবী দাবি করেনি একজন ছাড়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তে ইব্রাহিমের উত্তরসূরি, আদর্শে ইব্রাহিমের উত্তরসূরি, ঐতিহ্যও, ওই যে ইব্রাহিম কাবা তৈরি করেছে, জমজম ইব্রাহিম আলাইহিস সালামের কানেক্টেড, হজ ইব্রাহিম আলাইহিস সালামের কানেক্টেড, কুরবানি ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কানেক্টেড। যে একটা মিসিং ছিল সেটা হচ্ছে ইব্রাহিমের আর এক সন্তান ইসহাক, ওটাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানেক্টেড করলেন। আল্লাহ বললেন সালাত আদায় করতে হবে মসজিদে আকসামুখী হয়ে, অথচ তখন মক্কাতেই আছেন, কাবাতেই আছেন। কাবাতে থেকে সালাত আদায় করতে হচ্ছে মসজিদে আকসামুখী হয়ে। এটা ওই মক্কা এবং ওই মদিনার ইহুদি খ্রিস্টান ছাড়া এই মুশরিকদের এটা নলেজও ছিল না যে এটা কেমনে সম্ভব। যেখানে ছোটোর থেকে আমরা বড় হচ্ছি এই কাবাকে দেখে, সেখানে মোহাম্মদ কেমনে মসজিদে আকসার দিকে মুখ করে সালাত আদায় করছে। কিন্তু ইহুদিরা বুঝতো যে মসজিদে আকসার দিকে মুখ করে কেন সালাত আদায় করে, এটার কারণ ইহুদিরা বুঝতো। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে তিনি মেরাজে গেলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলা। মক্কা থেকে ডাইরেক্ট আকাশে উঠানো হয়নি, মক্কা থেকে মসজিদে আকসায় নিয়ে যাওয়া হয়েছে, মসজিদে আকসায় সকল নবীর মধ্যে সালাত আদায় হয়েছে, সেখান থেকে আকাশে উঠানো হয়েছে। তো পুরো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে জীবনী, এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তান, এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 স্ত্রী এবং তাদের আদর্শ, এটা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদর্শ পরিবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছেন যে ইন্নাল্লাহ আস্তাফা আদামা ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিমা ওয়া আলা ইমরান আলাল আলামিন। আল্লাহর বাছাই করা কয়েকটা পরিবারের মধ্যে একটা পরিবার হচ্ছে আলে ইব্রাহিম। ওয়া হাবনা লাহু ইসহাকা ওয়া ইয়াকুবা ওয়া জাআলনা ফি যুররিয়্যাতিহিন নবুওয়াহ। আমি ইব্রাহিমকে দিয়েছি ইসহাককে, আমি ইব্রাহিমকে দিয়েছি ইসমাইলকে,
আর আমি ইব্রাহিমের বংশে নবুয়তকে পার্মানেন্ট করে দিয়েছি, পার্মানেন্ট। আর ইব্রাহিমের বংশের বাইরে কোনো নবী আসবে না। এত সর্বোচ্চ সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে দেয়নি। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম যেমন আদর্শ পিতা, ইব্রাহিম আলাইহিস সালামের 2 স্ত্রী যেমন আদর্শ স্ত্রী, ইব্রাহিম আলাইহিস সালামের 2 সন্তান তেমন আদর্শ সন্তান। তো এই পুরো পরিবারের কাছ থেকে আদর্শ শিখতে হবে এবং মিল্লাতে ইব্রাহিমের প্রকৃত অনুসারী হওয়ার মানদণ্ডের ভিত্তিতেই সত্যতার মাপকাঠি নির্ধারণ হবে। এই মাপকাঠিতে 2টা পয়েন্ট খুব জরুরি। তার 1 নম্বর পয়েন্ট হচ্ছে তাওহীদ। 1 নম্বরই আসবে তাওহীদ। আল্লামা ইকবাল লিখেছেন कि আজকের যুগের মুসলমানদের জন্য ये दौर अपने बराहिम की तलाश में है। আজকের যুগের মুসলমানদের বাঁচার একটাই রাস্তা, মুসলমানদের মধ্যে ইব্রাহিম তৈরি হচ্ছে না। একটা যদি ইব্রাহিম তৈরি হতো তাহলে মুসলমানদের মুক্তি নিশ্চিত হয়ে যেত। এটা আল্লামা ইকবাল লিখেছেন, ये दौर अपने बराहिम की तलाश में है। এই যুগে ইব্রাহিম নাই, হানিফ স্তরের কোনো তাওহীদবাদী নাই। এমনি মুসলমান আছে, এমনি নিজেকে তাওহীদবাদী দাবি করতেছে, কিন্তু হানিফ যেটা সর্বোচ্চ স্তরের তাওহীদ, ওই স্তরে পৌঁছার মতো ঈমান, তাওহীদের ঈমান কোনো মুসলমানের নাই। যদি আসে, চলে আসে, তাহলে ওখান থেকে বিজয় শুরু। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো তাওহীদপন্থী বলতে আসলে কি বুঝাচ্ছে, এটা অনেক অ্যাঙ্গেল থেকে ব্যাখ্যা করা যাবে। ইব্রাহিম ইসলামের জীবনের প্রত্যেকটা পরীক্ষার অ্যাঙ্গেল থেকে ব্যাখ্যা করা যাবে। যার কিছু সামারি যদি আপনারা বুঝে থাকেন তাহলে অলরেডি বুঝে গেছেন। আমি মূর্তির সামনে যাই না তার মানে আমি তাওহীদপন্থী না। টাকার প্রতি আপনার যে মায়া আছে ওইটা আপনার তাওহীদকে নষ্ট করে দিচ্ছে। তার মানে কি টাকা উপার্জন করতে হবে না? জি না, টাকাও উপার্জন করতে হবে। কিন্তু দাউদ আর সুলাইমান তো পৃথিবীর সবচেয়ে কোটিপতি, সবচেয়ে ক্ষমতার মালিক। কিন্তু দাউদ আর সুলাইমানের অন্তরে কি ক্ষমতা ঢুকতে পেরেছিল? অন্তরে কি টাকা ঢুকতে পেরেছিল? পায়ের নিচে ছিল। টাকা দিয়ে আপনার পকেট ভর্তি হয়ে থাক, সারা ঘর বাড়ি ভর্তি হয়ে থাক, কিন্তু অন্তরে না ঢুকুক। যখন অন্তরে ঢুকে যায়, ধন সম্পদ, ক্ষমতা, নারী, সন্তান সন্ততি, কোনো কিছুই যখন অন্তরে ঢুকে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত, ওটাও তো একটা শিরক। কিন্তু ওই শিরক মানুষ ধরতে পারে না, কেন? ওই মাপের তাওহীদ আঁচ করার মতো জ্ঞানই তো মানুষের নাই। তাহলে শিরক মানে শুধু আমি মূর্তির সামনে গেলাম না তাই মূর্তি শিরক মুক্ত না। আপনি সিগারেটের সাথে আসক্ত, বিড়ির সাথে আসক্ত, ওটাও এক প্রকার, মানে ওই অ্যাঙ্গেল থেকে চিন্তা করলে আপনি পূর্ণাঙ্গ তাওহীদবাদী নন। কেননা আপনার ইলাহকে, মানে ইত্তাবা ইলাহু হাওয়া, আপনার ইলাহ হচ্ছে ওই সিগারেট, আপনার ইলাহ হচ্ছে ওই জুয়া, ওই নেশা, ওইটা ছাড়া আপনি বাঁচতে পারেন না। আর যে আল্লাহর সাথে কানেক্টেড সেটা আল্লাহকে ছাড়া বাঁচতে পারবে না। ওগুলো তো বহুদূরের কথা। তাহলে ওইভাবে আপনার অন্তরে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ঢোকাতে পারেননি, জায়গা দিতে পারেননি, আল্লাহকে চিনতে পারেননি। তাহলে তাওহীদের ওই স্তরে আপনি উঠতে পারেননি। তো এই জন্য আল্লামা ইকবাল বলেছে একজন ইব্রাহিম লাগবে। এখন আপনি চিন্তা করেন যে আমি কুরবানি দিচ্ছি, ইব্রাহিমের পুরো জীবনীকে মাথায় রাখেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরো জীবনের শিক্ষাকে মাথায় রাখেন, এবার আপনার কুরবানিকে মাথায় রাখেন। যে কুরবানির গোস্ত নিয়ে আপনি মারামারি করতেছেন, কুরবানির গোস্ত আর একটু বেশি খাবেন এই জন্য ভাগাই দিচ্ছেন, আর একটু গোস্ত বেশি দরকার এই জন্য, বা ভালো গোস্ত কেন পেলেন না এটা না টানাটানি করতেছেন। তাহলে এই প্রত্যেকটা ধাপে আপনি চিন্তা করে দেখেন যে আপনার অন্তরের সাথে ইব্রাহিমের অন্তরের মিল আছে কিনা। কুরবানি তো দিয়ে দিলেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে স্যাক্রিফাইসিং লেভেল ওটাকে আপনি ধরতে পারছেন না, ওটার ধারে কাছেও যেতে পারতেছেন না। তাহলে শুধু কুরবানি দিলে হবে না, শুধু হজ করলে হবে না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই আদর্শটা ধরতে পারতে হবে। হজে গেছেন, হজে গিয়ে আপনার রুম ভালো হয়নি, এসি নাই, তাবু ভালো হয়নি, তা আপনি গেলে একটার উপর ধৈর্য ধরতে পারছেন না। সবসময় গালি গালাজ গিবত পরনিন্দার উপর আছেন। আরে টাকা পয়সা সব নিয়ে নিয়েছে, মুআল্লিম দিল না, এটা দিবে বলেছিল এটা দিল না, কাছে হোটেল দিবে বলেছিল কাছে দিল না। তাহলে আপনি কোন জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আর তার স্ত্রীদের ওই আদর্শ, ওই ধৈর্য, ওই তাওয়াক্কুল আল্লাহর উপর আছেন? আর ইব্রাহিম আলাইহিস সালামের পুরো জীবনের আর একটা বড় শিক্ষা হচ্ছে যে এটা বললাম যে একটা সাধারণ মহিলার সাধারণ কাজকে আল্লাহ ইবাদত বানিয়ে দিলেন। এটা ইখলাস এবং তাওয়াক্কুল আল্লাহর প্রমাণ। ওই মক্কায় গিয়ে আপনি সারাদিন ছবি তুলতেছেন, ফেসবুকে দিচ্ছেন, তাহলে আপনি ইখলাসের ওই জায়গায় নাই, তাওয়াক্কুল আল্লাহর ওই জায়গায় নাই। তাহলে আমাদের কুরবানি বলেন, আমাদের হজ বলেন, আমাদের সিয়াম বলেন, এই প্রত্যেকটা
যে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের আদর্শ থেকে আমরা নিচ্ছি, আমাদের অন্তর সেই তাওহীদের কাছাকাছি নাই। তো ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের এই জীবনী থেকে আমাদের যেটা শিখতে হবে এবং আমাদের যেটা করণীয়, এবং সামনে আমাদের কুরবানি আসতেছে, সেটাতে দৃষ্টি রেখে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে আমাদের নিয়ত পরিষ্কার করা, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের আদর্শে আদর্শমণ্ডিত হওয়া, তার সন্তানদের আদর্শে আদর্শমণ্ডিত হওয়া, তার স্ত্রীদের আদর্শে আদর্শমণ্ডিত হওয়া, এবং আরও চিন্তা করা, আরও গবেষণা করা, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে অনেক কিছু শিক্ষার আছে। আপনার জীবনের প্রত্যেক চড়াই উতরাইয়ের সাথে আপনি নবীদের জীবনের কোনো না কোনো অংশের মিল পাবেন। আপনি বড় ধনী হন, বড় রাজা বাদশাহ হন, রাস্তার ফকির হন আর দোকান হন, আপনার জীবনের প্রত্যেক চড়াই উতরাইয়ের সাথে আল্লাহর নবীদের বর্ণনা করা জীবনের কোনো না কোনো অংশের মিল পাবেন। এবং ওখান থেকে আপনি শিক্ষা নিতে পারবেন যে কোন পরিবেশে তারা কী করত আর আমি কি করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কুরবানিগুলোকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। এবং ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তার সন্তান সন্ততি এবং তার পরিবারের আদর্শকে বুঝার, শিখার এবং মানার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন।